ওম শান্তি। আজ ৫-৬-২০২৬ শুক্রবার। বাপদাদার আজকের মধুর মহাবাক্য। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা বাবার সঙ্গে সঙ্গে তখনই চলতে পারবে যখন এই পুরনো জগৎ থেকে অসীম জগতের বৈরাগ্য আসবে। আজকের মুরলির প্রশ্ন, ঈশ্বর সামর্থ্যবান হওয়া সত্ত্বেও ওনার রচিত যজ্ঞে বিঘ্ন কেন ঘটে? উত্তর, কারণ রাবণ ঈশ্বর অপেক্ষা তীক্ষ্ণ। তার রাজ্য যখন ছিনিয়ে নেওয়া হবে অবশ্যই তখন সে বিঘ্ন সৃষ্টি করবেই। ড্রামা অনুসারে শুরু থেকে এই যজ্ঞে বিঘ্ন ঘটেই এসেছে আর ঘটবেও। আমরা অপবিত্র দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় ট্রান্সফার হতে চলেছি, তাহলে অপবিত্র মানুষেরা অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবে। আজকের মুরলির গীত ও দূরের পথিক। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গানের লাইন শুনেছে। যেমন বেদ, শাস্ত্র ইত্যাদি ভক্তিমার্গের পথ বলে দেয়, তেমনি গানও সামান্যতম পথের দিশা দেখায়। ওরা তো কিছুই বোঝে না। শাস্ত্রের কথা ইত্যাদি শোনা তা যেন হলো কানরস। এখন বাচ্চারা জানে দূরদেশের পথিক কাকে বলা হয়। আত্মা জানে আমরাও দূরদেশের মুসাফির, আমাদের ঘর শান্তিধাম। এ সমস্ত কথাই যদি মানুষ না বোঝে তবে তো তারা কিছুই বোঝে না। বাবাকে না জানার কারণে সৃষ্টিচক্রকেও কেউ জানে না। এই ব্রহ্মার আত্মা বোঝে যে শিব বাবা বলেন, আমি টেম্পোরারিলি জীবাত্মা হই, তুমি হলে স্থায়ী জীবাত্মা। আমি কেবল সঙ্গমেই অস্থায়ী জীবাত্মা হই, সেও তোমাদের মতন নই। আমি এই জীবের শরীরে প্রবেশ করি নিজের পরিচয় দেওয়ার জন্য, তা না হলে তোমরা পরিচয় কিভাবে পাবে? বাবা বুঝিয়েছেন আধ্যাত্মিক পিতা একজনই, যাকে শিব বাবা অথবা ভগবান বলা হয়, অন্য কেউ জানে না। এর মধ্যেই পবিত্রতার বন্ধনও রয়েছে। সর্বাপেক্ষা বড় বন্ধন হল নিজেকে আত্মা মনে করা। যে দূরের মুসাফির পতিত পাবনকে ভক্তিমার্গে স্মরণ করে, সেই আধ্যাত্মিক পিতা বোঝান যে আমি সকলকে নিয়ে যাব, কাউকে ফেলে যাব না। সকলকেই তো ফিরে যেতে হবে, প্রলয়ও হবে না। ভারত ভূখণ্ড তো থাকবেই। ভারত ভূখণ্ডের বিনাশ কখনোই হয় না। সত্যযুগ ইত্যাদিতে কেবল ভারত ভূখণ্ডই থাকে। কল্পের সঙ্গমে যখন বাবা আসেন তখন তাকে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে হয়। বাকি সমস্ত ধর্ম বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তোমরাও আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে সহায়তা প্রদান করছো। তাহলে গানও শুনেছ, বলা হয় যে আমাদেরও সঙ্গে করে নিয়ে চলো। বাবা বলেন, এইভাবে সাথে কেউ যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাদের পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য আসে। নতুন বাড়ি যখন নির্মিত হয় তখন পুরনোর থেকে মন সরে যায়। তোমরাও জানো যে এই পুরনো দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে। এখন নতুন দুনিয়ায় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না শতপ্রধান হবে ততক্ষণ পর্যন্ত শতপ্রধান দেবী দেবতা হতে পারবে না। সেই জন্য বাবা বারংবার বুঝিয়ে থাকেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো। সদ্গতি প্রদাতা দূরের মুসাফির হলেন একজনই, যিনি এসেছেন। ওনাকে দুনিয়া জানে না, সর্বব্যাপী বলে দেওয়া হয়েছে। বাচ্চারা, এখন তোমরা পুরুষার্থের নম্বরের অনুক্রমে জেনেছ যে আমরা শিব বাবার সন্তান। এসেই বুঝতে পারে যে আমরা বাপদাদার কাছে যাই, তাহলে এ হলো একটি পরিবার, এ হলো ঈশ্বরীয় পরিবার। কারুর যদি অধিক সন্তান হয় তবে হয়ে যায় বড় পল্টন অর্থাৎ ফৌজ। শিব বাবার সন্তান অর্থাৎ এত যে বিকে ভাই বোন রয়েছে, এও তো হয়ে গেল বড় পল্টন। ব্রহ্মা কুমার কুমারীরা সব জানে আমরা অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। শাস্ত্রতে দেখানো হয়েছে পাণ্ডবরা এবং কৌরবরা খেলা খেলেছে, রাজত্ব বাজি রেখেছিল।
এখন রাজত্ব না কৌরবদের না পাণ্ডবদের, মুকুটাদি কিছুই নেই। দেখানো হয়েছে তাদের রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে, অস্ত্র শস্ত্র ইত্যাদি গিয়ে লুকিয়ে রেখেছিল। এসবই হলো লোককথা। না পাণ্ডব রাজ্য রয়েছে না কৌরব রাজ্য রয়েছে, না তাদের পরস্পরের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে। যুদ্ধ তো রাজাদের মধ্যে হয়ে থাকে, এরা হলো ভাই ভাই। লড়াই হয়েছিল কৌরব আর যবনদের মধ্যে। তাছাড়া ভাই ভাই একে অপরকে কিভাবে মারতে পারে? দেখানো হয়েছে যে পাণ্ডব কৌরবে যুদ্ধ হয়েছে, বাকি পাণ্ডব 5 জন বেঁচে যায় আর একটি কুকুর। তারাও সকলে পাহাড়ে গিয়ে গলে মারা যায়। খেলাই শেষ। রাজযোগের কোনো অর্থই বেরিয়ে আসে না। বাচ্চারা, তোমরা এখন জানো যে বাবা প্রতি কল্পে এসে এক ধর্মের স্থাপনা করেন। আহ্বানও করা হয়, হে পতিত পাবন বাবা, এসো, এসে পতিত থেকে পবিত্র করো। সত্যযুগে সূর্যবংশীয় রাজধানী হয়, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপিত হচ্ছে। এখন বাবা এসেছেন, ওনার ডাইরেকশন অনুসারেই চলতে হবে। কমল পুষ্পের মতো পবিত্র হয়ে থাকতে হবে। কন্যাদের তো বলা হবে না যে গৃহস্থী জীবনে থেকেও কমল পুষ্প সমান হয়ে থাকো, তারা তো পবিত্রই। কথা গৃহস্থীদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে। কুমার কুমারীদের তো বিবাহ করাই উচিত নয়, তা না হলে তারাও গৃহস্থী হয়ে যাবে। কিছু গন্ধর্ব বিবাহের নামও রয়েছে। কন্যাদের মারধর করা হয়, সেজন্যে বাধ্য হয়েই গন্ধর্ব বিবাহ করানো হয়। বাস্তবে মারধরও সহ্য করা উচিত, কিন্তু অধর কুমারী হওয়া উচিত নয়। বাল ব্রহ্মচারীর নাম অধিক চর্চিত হয়ে থাকে। বিবাহ করলে তখন হাফ পার্টনার হয়ে যায়। কুমারদের বলা হয় তোমরা তো পবিত্র থাকো, গৃহস্থীদের বলা হয় গৃহস্থী জীবনে থেকেও কমল পুষ্প সম হও। পরিশ্রম তাদেরই হয়। বিবাহ না করলে বন্ধনও থাকবে না। কন্যাদের তো পড়তে হবে এবং জ্ঞানে অত্যন্ত শক্তিশালী অর্থাৎ পারদর্শী হতে হবে। ছোট্ট কুমারীরা যারা অপেক্ষাকৃত অল্প বয়স্ক, তাদের আমরা নিতে পারি না। তারা নিজেদের ঘরে থেকেই পড়তে পারে। মাতা পিতা যদি জ্ঞানে আসে তবেই অল্প বয়স্কদের নেওয়া যেতে পারে। এ হলো স্কুলেরও স্কুল, ঘরেরও ঘর, সৎসঙ্গেরও সৎসঙ্গ। সৎ অর্থাৎ এক পিতা, যার উদ্দেশ্যে বলা হয়ে থাকে ও সুদূরের পথিক। আত্মা গৌরবর্ণ হয়ে যায়। বাবা বলেন আমি মুসাফির, সর্বদাই সুন্দর, পবিত্র থাকি। আমি এসে সমস্ত আত্মাদের পবিত্র সুন্দর বানাই। আর তো এরকম কোনো মুসাফির নেই। বাবা বোঝান আমি এসেছি রাবণ রাজ্যে, এই শরীরও অপরের। তোমাদের আত্মা বলবে এ হলো আমাদের শরীর, বাবা বলবেন এ আমার শরীর নয়, এ হলো এনার শরীর। এই অপবিত্র শরীর আমার নয়। তিনি আসেনও এনার অনেক জন্মের অন্তিম জন্মে, যিনি পবিত্রতায় প্রথম স্থানাধিকারী ছিলেন। তিনি নম্বরের ক্রমানুসারে শেষে অর্থাৎ অন্তে এসে বিকারী হন। প্রথম স্থানাধিকারী 16 কলা সম্পূর্ণ ছিলেন। এখন কোনো কলাই অবশিষ্ট নেই, সকলেই তো অপবিত্র। তাহলে বাবা হলেন দূরদেশের মুসাফির, তাই না? তোমরা আত্মারাও মুসাফির, এখানে এসে নিজের ভূমিকা পালন করে। এই সৃষ্টিচক্রকে কেউ জানে না। অবশ্যই কেউ কতই না শাস্ত্র আদি পড়া থাকুক, কিন্তু কেউ এই জ্ঞান দান করতে পারবে না। বাবা বোঝান আমি এই শরীরে প্রবেশ করে এই সকল আত্মাদের জ্ঞান প্রদান করে থাকি। ওরা তো মানুষ মানুষকে শাস্ত্রের জ্ঞান প্রদান করেন। ওরা হলো ভক্ত। সদ্গতি দাতা তো একজনই, তিনিই জ্ঞানের সাগর। ওনাকে না জানার কারণেই দেহ অভিমান চলে আসে। তারা কেউ কথা বোঝে না যে নিজেকে আত্মা মনে করতে হবে, আত্মা পরে। কথা কেউ বোঝে না, কারণ দেহ অভিমানে আছে। এখন সুদূরের মুসাফির তো শিব বাবাকেই বলা হবে।
তোমরা জানো যে আমরা 84 জন্মের চক্র পরিক্রমা করেছি। বাবা বলেন, 5000 বছর পূর্বেও বুঝিয়েছিলাম যে তোমরা নিজেদের জন্মকে জানো না। আমি জানি। গীতায় যা কিছু রয়েছে তা আটায় নুন সম। সেই গীতার এপিসোড, সেই মহাভারতের লড়াই, সেই মন্মনা ভব মধ্যাজি ভবের জ্ঞানই রয়েছে। মামেকম অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো। লড়াইও অবশ্যই হয়েছিল, পাণ্ডবদের বিজয় হয়েছিল। বিষ্ণুর বিজয় মালার গায়ন রয়েছে। শাস্ত্রে তো দেখানো হয়েছে যে পাণ্ডবরা গলে মারা গেছে। তবে পুনরায় মালা কিভাবে তৈরি হলো? তোমরা এখন বোঝো যে আমরা এখানে এসেছি বিষ্ণুর মালা হতে। ওপরে হলেন পতিত পাবন বাবা, ওনার স্মরণ চিহ্নও তো চাই, তাই না? ভক্তি মার্গে স্মরণ চিহ্নের গায়ন রয়েছে। কেউ 8-এর মালা, কেউ 108-এর মালা, কেউ 16,108 তৈরি করেছে। গায়নও রয়েছে, তোমাদের উত্তরণ কলার বাহানায় সকলের মঙ্গল হবে। এখন তোমরা জেনেছ আমাদের এখন উত্তরণ কলা। আমরা চলে যাব নিজেদের সুখধামে। পুনরায় সেখান থেকে আমরা কিভাবে অধঃপতনে যাই, 84 জন্ম কিভাবে নেই, সেই সারা জ্ঞান বুদ্ধিতে রয়েছে। এই জ্ঞান ভুলে যাওয়া উচিত নয়। আমাদের সকল দুঃখ দূর করতে হবে। সাপ মোচন করে সুখের উত্তরাধিকার প্রদান করতে বাবা এসেছেন। রাবণের অভিশাপের কারণে সকলে দুঃখ পায়, সেই জন্য এখন বাবাকে এবং তার উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। তোমরা জানো যে আমরা সূর্যবংশীয়রা ভারতে রাজ্য করেছি। ভারতেই শিব বাবা আসেন, ভারতেই স্বর্গ ছিল। একথা প্রতি মুহূর্তে স্মরণ করে বুদ্ধিতে রাখতে হবে। যে 84 চক্রকে পরিক্রমা করেনি সে তো না ধারণ করবে না করাবে। তার জন্য মনে করা হবে যে এ 84 জন্ম নেয়নি, সে দেরিতে এসেছে, স্বর্গে আসে না। প্রথমে যাওয়া তো ভালো, তাই না? নতুন বাড়িতে প্রথম স্বয়ং থাকে, পরে ভাড়া দেয়, তাহলে সে তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, তাই না? সত্যযুগ হলো নতুন দুনিয়া, ত্রেতাকে সেকেন্ড হ্যান্ড বলা হয়। তাহলে এখন বুদ্ধিতে এসেছে যে আমরা স্বর্গ অর্থাৎ নতুন দুনিয়ায় যাব। পুরুষার্থ করতে হবে, প্রজা তৈরি হতে থাকবে। তোমরা জানতে থাকবে যে মালায় কে কে যুক্ত হতে পারে। যদি কাউকে সরাসরি বলা হয় যে তুমি আসতে পারবে না, তবে হার্টফেল করে যাবে। সেই জন্য বলা হয় যে পুরুষার্থ করো, নিজেকে যাচাই করো যে আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে বিচরণ করে না তো। শিব বাবার সঙ্গে তোমাদের প্রেম হয়ে যায়। তারা বলেও যে আমরা বাপদাদার কাছে যাই। শিব বাবার থেকে দাদার মাধ্যমে উত্তরাধিকার প্রাপ্ত করতে যায়। এমন বাবার কাছে তো অনেকবার যাব, কিন্তু গৃহস্থেরও দেখভাল করতে হবে। যদিও অতি ধনবান, কিন্তু এত আফসোস সময় নেই, সম্পূর্ণ নিশ্চয়তা নেই। তা না হলে 1-2 মাস পরে এসে রিফ্রেশ হতে পারে। তাদের প্রতি মুহূর্তে আকর্ষণ থাকবে। সূচে যদি মোটরে পড়ে থাকে তবে চুম্বক কতখানি আকর্ষণ করে না। যাদের যোগ পূর্ণ মাত্রায় থাকবে তারা তৎক্ষণাৎ আকর্ষণ করে নেবে, দৌড়ে আসবে। যতই খাদ নিষ্কাশিত হতে থাকবে ততই আকর্ষণ হবে। আমরা চুম্বকের সঙ্গে মিলিত হয়েছি। গানও রয়েছে, চাইলে মারো, চাইলে যা কিছু করো, আমরা তোমার দরজা থেকে কখনোই যাব না। কিন্তু সেই অবস্থা তো পরে হবে। খাদ নিষ্কাশিত হয়ে গেলে তখন সেই অবস্থা হবে। বাবা বলেন, হে আত্মারা, অবশ্যই নিজস্ব গৃহস্থী জীবনে থেকেও মনমনা ভব। এমনও নয় যে পালিয়ে এখানে এসে বসে পড়তে হবে। সাগরের কাছে মেঘকে আসতে হবে রিফ্রেশ হওয়ার জন্য। পুনরায় সার্ভিস করতে যেতে হবে। বন্ধন যখন সমাপ্ত হয়ে যাবে তখনই সেবা করতে যেতে পারবে।
মাতা পিতাকে নিজেদের বাচ্চাদের প্রতিপালন করতে হবে, বাবার স্মরণে থাকতে হবে, পবিত্র হতে হবে। বাবা বুঝিয়েছেন জ্ঞান যজ্ঞে অনেক প্রকারের বিঘ্ন সৃষ্টি হয়। বলে যে ঈশ্বর তো সামর্থ্যবান, তবে বিঘ্ন ঘটে কেন? মানুষের জানাই নেই রাবণ ভগবানের থেকেও তীক্ষ্ণ অর্থাৎ পারদর্শী। তার রাজত্ব দখল করে নেওয়া হয়, সেই জন্য অনেক ধরনের বিঘ্ন ঘটতে থাকে। শুরু থেকেই পতিতদের দ্বারা বিঘ্ন সৃষ্টি হয়ে যায়। শাস্ত্রতেও লেখা রয়েছে কৃষ্ণের 16,108 জন পাট্রাণে ছিল, সর্পদংশন করেছিল, রামের সীতাকে হরণ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, রাবণ স্বর্গে কোথা থেকে আসবে? অনেক মিথ্যা রয়েছে। বলে বেকার ব্যতীত শিশুর জন্ম হবে কিভাবে? তাদের জানাই নেই যে যাদের উত্তরাধিকার নেওয়ার হবে তারা এসে বুঝবে। সেই জন্য এই জ্ঞান যজ্ঞে অসুরদের দ্বারা বিঘ্ন সৃষ্টি হয়। অপবিত্রদের অসুর বলা হয়। তারা হলোই রাবণ সম্প্রদায়ের। এখন তোমরা সঙ্গমে রয়েছ, রাবণ রাজ্য থেকে সরে এসেছ, তবু এখন তার কিছু সন্ধান পাওয়া যায়। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে যে আমরা এখন চলে যাচ্ছি। বসে তো রয়েছ এখানেই, বুদ্ধিতে জ্ঞান রয়েছে, বসে রয়েছ এখানে, কিন্তু এর সঙ্গে যেন তোমাদের বৈরাগ্য রয়েছে। এই ছিছি দুনিয়া কবরখানায় পরিণত হবে। তোমরা বিভিন্ন ধরনের পয়েন্টস দ্বারা বোঝানো হয়, বাস্তবে পয়েন্ট তো একটাই, মনমনা ভব। কতজনের কাছে চিঠি আসে, বাবা আমরা বন্ধনে আবদ্ধ। দ্রৌপদী তো একজন নয়, হাজার হাজার হয়ে যাবে। এখন তোমরা অপবিত্র দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় ট্রান্সফার হতে চলেছ। যারা কল্পপূর্বে ফুলে পরিণত হয়েছিল তারাই প্রস্ফুটিত হবে। এখানে আল্লাহর বাগিচা স্থাপিত হবে। কেউ কেউ তো এমন ভালো ভালো ফুলে পরিণত হয় যে দেখলেই আনন্দ লাগে। নামই হলো কিং অফ ফ্লাওয়ার্স। 5 দিন ধরে রেখে দিলেও প্রস্ফুটিতই থাকবে, সুগন্ধ ছড়িয়ে দিতে থাকবে। এখানেও যারা বাবাকে স্মরণ করে এবং স্মরণ করায় তাদের সুগন্ধ ছড়িয়ে পড়ে, সর্বদা খুশিতে থাকে। এমন মিষ্টি মধুর বাচ্চাদের দেখে বাবা প্রফুল্লিত হন। তাদের সম্মুখে বাবার জ্ঞান ডান্স অত্যন্ত ভালো হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। 1 ধারণার জন্য মুখ্য সার। 1 জ্ঞান এবং যোগের দ্বারা শক্তিশালী হতে হবে। যদি কোনো বন্ধন না থাকে তবে জেনে বুঝে বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়, বাল ব্রহ্মচারী হয়ে থাকতে হবে। 2 এখন আমাদের আরোহণ কলা। বাবা আমাদের সমস্ত দুঃখ দূর করতে, সাপ মোচন করে উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। বাবার উত্তরাধিকারকে স্মরণ করে অপার খুশিতে থাকো। পরীক্ষা করতে হবে যে আমাদের বুদ্ধি যেন কোথাও বিভ্রান্ত হয়ে না যায়। বরদান, বাবা আজ বরদান দিয়েছেন অন্তর্লীন করা আর মোকাবিলা করার শক্তির দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী আত্মিক সেবাধারী ভব। অন্তর্লীন করা আর মোকাবিলা করার শক্তির দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী আত্মিক সেবাধারী ভব। আত্মিক সেবাধারীদের সেবা করা ছাড়া আর কিছুই মাথায় থাকে না। তারা মন বচন কর্মনা সেবার থেকে 1 সেকেন্ডও রেস্ট নেয় না। এই জন্য তারা বেস্ট হয়ে যায়। তারা সেবাতে সফলতা প্রাপ্ত করার জন্যে সদা এটাই স্মরণে রাখে যে অন্তর্লীন করা আর মোকাবেলা করা, এটাই হলো আমাদের লক্ষ্য।
তারা নিজেদের পুরনো সংস্কারগুলোকে নিজের মধ্যেই অন্তর্লীন করে নেয় আর মায়ার সাথে মোকাবেলা করে, নাকি দৈবী পরিবারের সাথে। এরকম বাচ্চাদের যারা নলেজফুলের সাথে সাথে পাওয়ারফুলও থাকে, তাদেরকেই বলা হয় আত্মিক সেবাধারী। স্লোগান: ছোট কথাকে বড় বানিও না, বাতাবরণকে শক্তিশালী বানাও। ছোট কথাকে বড় বানিও না, বাতাবরণকে শক্তিশালী বানাও। আজকের সমান আমি আত্মিক সেবাধারী আত্মা। আজকের জন্য অব্যক্ত ইশারা: সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। দুনিয়ার মানুষ জীবিত থেকেও নিরাশার চিতার উপর বসে আছে। এরকম আত্মাদেরকে মর্যাদা বানাও, নতুন জীবন দান করো। নিজের সৌভাগ্যবান হাসিমুখ চেহারার দ্বারা তাদেরকে মানব জীবনে বেঁচে থাকার কলা শেখাও। তোমাদেরকে দেখে তাদের মধ্যে সাহস, উৎসাহ, উদ্দীপনা আসবে। এর জন্য নিজের নেচারকে সরল বানাও আর সদা কমল সমান স্থিতির আসনের উপর ডবল লাইট স্থিতিতে স্থির থাকো। আচ্ছা, ওম শান্তি।